গাইস, টনি কাকু কাওয়াইয়ের লাস্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড শুরু হয় আর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে টোকিকো বলছিল, আমি তোমাকে প্রমিস করছি তোমার স্বপ্ন একদিন আমি অবশ্যই পূরণ করব। তারপর বলে, আমি ওই জিনিসটা সবার আগে অর্জন করতে পেরেছি, যেটা এর আগে কেউ করতে পারেনি। কিন্তু আমি বোকা ছিলাম, শেষ পর্যন্ত আমি কিছুই অর্জন করতে পারিনি। আমি খুবই হোপলেস ফিল করছি। পরের দিন আমরা দেখতে পারি নাসা ভোরের সকালে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছে। তখন টোকিকোও চলে আসে পিছন থেকে। নাসা তখন ওনাকে মর্নিং উইশ করে। এইদিকে সুকাসা ঘুম থেকে ওঠে আর বলে নাসা কোথায়, আর আবার ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পারি টোকিকো নাসার সাথে বসে কফি খাচ্ছে আর নাসাকে বলে, তুমি কি তোমার ওয়াইফকে ঘুম থেকে উঠাবে না? নাসা বলে, আমার কি এটা করা ঠিক হবে? টোকিকো বলে, তুমি এইসব জিনিস তোমার ওয়াইফের সাথে শেয়ার করতে চাও না? তোমার তো এখানে সুকাসার সাথে থাকার কথা। নাসা বলে, বুঝেছি, তবে আমি এখন মজা পাচ্ছি। তখন টোকিকো ব্রেড বের করে আর নাসাকে টোস্ট খাওয়ানোর কথা বলে। আর বাকি সবাই তো এখনো ঘুমোচ্ছে। এখন টোকিকো টোস্ট বানাচ্ছে আর নাসাকে বলে, এই বাটারটাও একটা পপুলার ফ্রেঞ্চ ব্র্যান্ডের। নাসার কাছে এটা খুবই ভালো লাগে। টোকিকো বলে, থ্যাঙ্কস আমার সাথে জয়েন করার জন্য। নাসা বলে, আরে না না, আমিও তো আপনার সাথে এনজয় করছি আর সাথে অনেক কিছু শিখলাম। টোকিকো বলে, কি? নাসা বলে, এই যে টোস্ট বাটার আপনি যেভাবে বানিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দেখে আমার সুকাসার কথা মনে পড়ে গেল, যেভাবে ও সব কিছু হ্যান্ডেল করে। টোকিকো বলে, আচ্ছা, আমরা মনে হয় অনেকটাই একরকম। যাই হোক, এখন যেহেতু আমরা দুজন একা আছি, আমি তোমার সাথে কিছু ডিসকাস করতে চাই। আসলে আমি জানতে চাই। আর তখনই পিছন থেকে সুকাসা চলে আসে আর বলে, আমি জানতাম এটা ভালো কোনো কিছুর স্মেল ছিল। তোমরা আমাকে রেখে খাচ্ছ, এটা ঠিক না। টোকিকো বলে, আরে এখন থামো, তোমাকেও আমি বানিয়ে দেবো। সুকাসা বলে, আমার দুইটা লাগবে। টোকিকো বলে, তোমার কি মনে হয় নাসা, তুমি কি সঠিক মেয়েকে বিয়ে করেছো? এটা শুনে সুকাসা তো টোকিকোর উপর চেঁচাতে শুরু করে। তখন নাসা ওকে ডিফেন্ড করে বলে যে সুকাসাই আমার জন্য পারফেক্ট, আর সুকাসার প্রশংসা করতে লাগে। এইগুলো শুনে সুকাসা তো ব্লাশ করতে লাগে। টোকিকো বলে, এটা শুনে তোমার ভালো লাগলো? সুকাসা বলে, তোমার মুখটা বন্ধ করো। এরপর সিনে আমরা দেখতে পারি ওরা ট্রিপ থেকে ফিরে এসেছে। এখন নাসা বলে, আগে আমি ওয়েডিং সেরেমনির বিষয়টা ঠিক বুঝতাম না, তবে এখন আমি আস্তে আস্তে এটা বুঝতে শুরু করেছি। সুকাসা বলে, মানে? নাসা বলে, এই যে সবাই একসাথে জড়ো হয়ে সেলিব্রেট করা, আর ডেলি লাইফের স্ট্রেসও কমে যায়। আর হ্যাঁ, তোমাকে বেলে খুবই সুন্দর লাগছিল। সুকাসা বলে, থ্যাঙ্কস। তখন নাসার মনে পড়ে যায় যে টোকিকো তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, আর মনে মনে বলে যে সে আমাকে কি বলতে চাচ্ছিল। তখনই নাসার অ্যাপার্টমেন্ট মালিকের কল আসে। তার সাথে নাসা কথা বলে সুকাসাকে জানায় যে তাদের অ্যাপার্টমেন্টের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সুকাসা বলে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং? নাসা বলে, তোমার মনে নেই আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট যেটা পুড়ে গিয়েছিল, ওরা ওটাকে আবারও বানাচ্ছে। সুকাসা বলে, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। নাসা বলে, ওরা বলেছে আমরা তাড়াতাড়ি ওইখানে শিফট করতে পারবো, কিন্তু আমি একটু নার্ভাস এর জন্য। সুকাসা বলে, কেন? নাসা বলে, কারণ ওইখানে শুধু আমরা দুজনই থাকবো। সুকাসা বলে, ও, আমি তো এটা ভাবিনি। নাসা বলে, অ্যাপার্টমেন্ট প্রায় কমপ্লিটই, তো তুমি কি দেখতে যেতে চাও? সুকাসা বলে, হ্যাঁ অবশ্যই, চলো দেখে আসি। এরপর ওরা সোজা চলে যায় বিল্ডিং দেখতে। ওরা বিল্ডিং দেখে তো হয়রান হয়ে যায়। সুকাসা বলে, এটা তো খুবই ভালো হয়েছে। নাসা বলে, হ্যাঁ, আমি শুনেছি এবার ওরা বিল্ডিং বানানোর সময় কিছু জায়গা কিনেছিল, তাই এইবার বিল্ডিংটা একটু বড় হয়েছে। আর বলে যে এবার অ্যাপার্টমেন্টে বাথটাবও আছে। আর এটা শুনে ওরা দুজনেই ব্লাশ করতে লাগে আর নার্ভাস হয়ে যায়। সুকাসা বলে, তাহলে তো আমাদের বেডও কিনতে হবে। নাসা বলে, হ্যাঁ, আমি ভাবছি একটা ডবল বেড কিনবো। আর বলে, আমি একা থাকার জন্য আর সবুজ হইতে পারছি না। এরপর ওরা দুজন বাড়ি ফিরে শিফট হওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। তখন খুনামি এসে বলে, নাসা, তুমি কি সত্যিই চলে যাবে? নাসা বলে, হ্যাঁ। খুনামে বলে, তোমার কি এই জায়গায় কোনো প্রবলেম আছে? নাসা বলে, এটা কি বলছো? আর আমরা তো এই জায়গায় সারা জীবনের জন্য থাকতে পারি না। খুনামে বলে, সত্যি তো এটা যে তুমি সুকাসের সাথে এখানে বসে কিছুই করতে পারো না। তোমাদের ছাড়া আমি তো একা হয়ে যাব। আমি প্রমিস করছি, আমি এমন নাটক করব যে আমি কিছু দেখিনি যখন তোমরা কিছু করবে। নাসা বলে, ওয়েট, তুমি কি বললে? তখনই সুকাসা এসে বলে, তুমি একা হওয়ার চান্সই পাবে না, কারণ আমরা চলে যাওয়ার পরও আমি বাথ হাউসে এসে কাজ করতে থাকবো।
তো আমি এইখানেই থাকবো, আর নাসাও এসে ওর অফিসের কাজ এইখানেই করতে পারবে। নাসা বলে, হ্যাঁ, আমার শুধু আমার ল্যাপটপটা লাগবে। এটা শুনে খুনামেও খুশি হয়ে যায় যে ওর আর একা থাকা লাগবে না। এরপর সিনে আমরা দেখতে পারি রাতে নাসা আর সুকাসা ঘুরছিল, আর নাসা খুবই এক্সাইটেড ছিল তার অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার জন্য, আর বলে আমরা আস্তে আস্তে দুজনের আর ক্লোজ হচ্ছে, একদম রিয়েল হাজব্যান্ড ওয়াইফের মতো। সুকাসা বলে, রিয়েল বলে তুমি আবার কি বোঝাতে চাচ্ছ? তখন নাসা বলে, রিয়েল হাজব্যান্ড ওয়াইফরা এটা করতে পারে। তখন সুকাসা ওকে দূরে সরিয়ে বলে, তুমি এটা শোনো, আর পার্সোনালি নিও না। সুকাসা বলে, তুমি হাক করতে পারো না। আর এটা শুনে নাসা স্যাড হয়ে যায়। সুকাসা বলে, স্যাড হয়ে না, শোনো ডার্লিং, তুমি যেভাবে হাক করো এই পজিশনে তোমার থেকে ছোট হাইটের মেয়েরা আনকমফোর্টেবল ফিল করে। এরপর সুকাসা দেখায় যে কিভাবে হাক করতে হবে। নাসা বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এই পজিশনে আমি খুবই কমফোর্টেবল ফিল করছি। সুকাসা বলে, তুমি যদি এভাবে হাক করো তাহলে আমি এটা করতে পারি। এরপর সে নাসাকে দূরে সরিয়ে বলে, আর কিছু আছে যে জিনিসটা তুমি আমার কাছ থেকে জানতে চাও? নাসা বলে, দাঁড়াও, কোনটা থেকে শুরু করব বুঝতে পারছি না। সুকাসা বলে, তার মানে তুমি একের অধিক জিনিস জানতে চাও? নাসা বলে, হ্যাঁ। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে কি আমি তোমাকে টাচ করতে পারবো? সুকাসা তখন আজব চেহারা বানিয়ে বলে, কি? নাসা বলে, আসলে আমি উল্টোপাল্টা কিছু ভাবছি না, তুমি ঘুমানোর সময় খুবই নড়াচড়া করো, তাই তুমি ঘুমানোর সময় যদি এদিক ওদিক হয়ে যাও আমি কি তোমাকে ধরে ঠিক করতে পারবো? সুকাসা বলে, না, কারণ আমি ঘুমানোর সময় নড়াচড়া করি না। নাসা বলে, তুমি নড়াচড়া করো, আর এটা প্রত্যেক রাতেই হয়। কিন্তু সুকাসা তো কিছুতেই মানতে রাজি না। এরপর টোকিকোকে দেখানো হয়, সে মুনরক দেখছিল আর পাস্টের কথা মনে করছিল, যেখানে সুকাসা বলছিল, তোমার কাছে আর 2 বছর আছে, আমি আমার ডেস্টিনি পেয়ে গেছি, তাই আমি চাই তুমি আমার জন্য বেঁচে থাকা বন্ধ করে দাও আর নিজের লাইফ স্টার্ট করো, কারণ লাইফ খুবই ছোট। আর এখন টোকিকো প্রেজেন্টে বলে, তুমি কাইন্ডেস্ট পারসন, তাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন খুবই ইউজলেস ফিল করছি। আর তখনই টোকিকো মাথা ঘুরে পড়ে যায়। এখন পরের দিন সকালবেলা সুকাসা আবারও তেরাবেকা হয়েছিল। নাসা বলে, ও রাগ হয়ে যাবে যদি এইভাবে আমি ওর পিকচার তুলে নিই। তখনই চিতোসের কল আসে। নাসা বলে, তোমার কল এসেছে। সুকাসা তখন উঠে কল রিসিভ করে। চিতোসে তখন সুকাসাকে টোকিকোর ব্যাপারে বলে। সুকাসা বলে, টোকিকোর কি হয়েছে? আর ওরা দৌড়ে চলে যায় টোকিকোকে দেখতে, কিন্তু টোকিকো তো এখানে মজা করে খাবার খাচ্ছে। সুকাসা বলে, চিতোসে বলল তুমি নাকি জ্ঞান হারিয়ে ফেলেছো, আর এটা শুনে আমরা ছুটে এসেছি। নাসা বলে, আপনি এখন কেমন ফিল করছেন? টোকিও বলে, এখন আমি একটু ভালোই আছি, আমার শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল আর ওরা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। সুকাসা বলে, তুমি কি শিওর তোমার এই অবস্থা ওই মাউন্টেন ট্রিপের কারণে হয়নি? টোকিকো বলে, এমন কিছুই না, তোমার টেনশন করার দরকার নেই। আর সুকাসার হাতে ভিডিও গেম ধরিয়ে বাইরে চলে যায়। নাসাও তখন তার পিছন পিছন বাইরে যায় আর বলে, সত্যি কি আপনি ঠিক আছেন? টোকিকো বলে, তোমাকে বোকা বানানো সোজা নয়, তুমি কিভাবে বুঝলে? নাসা বলে, যখন আমরা হাইকিংয়ে গিয়েছিলাম ওই সময় থেকে আপনি এখন খুবই শর্ট স্টেপ নিচ্ছেন, এজন্যই আমার সন্দেহ হয়েছে যে আপনি সুস্থ নন। টোকিকো বলে, তুমি খুবই ইমপ্রেসিভ, লোকেরা আমাকে গ্রেট বলতো, তবে কেউ না কেউ কারো থেকে তো বেটার অবশ্যই হয়। নাসা বলে, সুকাসা খুবই ইমপ্রেসিভ। টোকিকো বলে, না, ও একটা নর্মাল মেয়ে, কমপ্লিটলি একটা নর্মাল মেয়ে, কোনো এক্সেপশনাল ট্যালেন্ট ছাড়াই। আর এজন্য আমি ইমাজিন করতে পারছি যে ওর সাথে তোমার লাইফ কত মুশকিল হতে চলেছে। আর হ্যাঁ, ওকে আমার কন্ডিশনের ব্যাপারে বলো না, এটাই ঠিক হবে। নাসা বলে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, যখন আমরা ট্রিপে গিয়েছিলাম আপনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন। টোকিকো বলে, তোমার মনে আছে? তোমার এই শার্প মাইন্ড আমাকে বারবার ইমপ্রেস করে। এরপর সে উঠে হাঁটতে শুরু করে আর নাসা ওনাকে সাপোর্ট দেয়। টোকিকো বলে, আমি আমার পুরো লাইফটা একটা জিনিস পাওয়ার চক্করে শেষ করে দিয়েছি, আর এখন মনে হচ্ছে সব কিছু শেষ আমার গোল অ্যাচিভ করার আগেই। তবে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছি, তাই আমার কোনো রিগ্রেট নেই, আর তাই এটা এখন তোমার। নাসা বলে, এটা আমি কিভাবে নিতে পারি? টোকিকো বলে, এটা শুধু একটা পুরনো পাথর, তবে মানুষের এটা পেতে হাজারো বছরের এফোর্ট লাগে, আর যত বছরই লাগুক না কেন এটা তো একটা পাথরই। নাসা, তোমার উপর আমার ভরসা আছে, ওকে সবসময় খুশি রেখো। নাসা মনে মনে বলে, তখন আমি কিছুই বুঝতে পারিনি উনি কি বলেছে, তবে আমি এটা বুঝতে পেরেছি উনি আমার উপর ভরসা করে একটা দায়িত্ব দিয়ে গেছে।
এমন কিছু যেটা এই মুনরকের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। এখন নাসা বলে, আপনি আমার উপর সব ছেড়ে দিতে পারেন, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব সুকাসাকে খুশি রাখার জন্য। তখন টোকিকো বলে, এখন আমি একটু স্বস্তি পেলাম। আর তখনই সুকাসা চলে আসে আর বলে, এটা কেমন গেম? যখনই আমি বেঁচে থাকি তখনই কেউ না কেউ এসে মেরে দেয়। টোকিকো বলে, ভিডিও গেম না খেলে এই সময়টা তোমার হাজব্যান্ডের সাথে কাটানো উচিত। সুকাসা বলে, তুমিই তো বললে ভিডিও গেম খেলতে। তারপর বলে, ওয়েট, তোমরা দুজন কি কথাবার্তা বলছিলে? কোনো আজব কথাবার্তা বলছিলে না তো? টোকিকো বলে, এটা আমাদের সিক্রেট, তাই না নাসা? কিন্তু সুকাসা মানছে না। তখন টোকিকো বলে, তুমি যদি জানতে চাও তাহলে তোমার হাজব্যান্ডের উপর তোমার নজর রাখতে হবে। সুকাসা বলে, এটার মানে কি? টোকিকো তখন সুকাসাকে ধাক্কা দিয়ে বলে, এটার মানে এটা। এখন নাসা বলে, আমরা কোনো আজব কথাবার্তা বলিনি, আমি শুধু ওনাকে এটা বলেছি যে আমি তোমাকে সবসময় খুশি রাখবো। সুকাসা বলে, ও ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইখানেই সিজন 2 এর লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। গাইস, তোমরা অলরেডি সিজন 3 এক্সপ্লেন করতে বলছো, বাট সিজন 3 এখন পর্যন্ত রিলিজই হয়নি। তো আপকামিং টাইমে যখন এটার সিজন 3 রিলিজ হবে তখন তোমরা চ্যানেলে ডেফিনেটলি ভিডিও পেয়ে যাবে। তো যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে একদমই নতুন একটা সিরিজ নিয়ে।